কনফিগ ফাইল দিব। এই কনফিগ ফাইলটা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, বিশ্বাস করতে পারবেন। অনেকে হচ্ছে ঈদের দিন কিংবা ঈদের পরের দিন বেড়াবা যাবেন, অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই কনফিগ ফাইল দিয়ে। বিশ্বাস না হলে ভাই এই কনফিগ ফাইল ব্যবহার করার পর আমাকে কমেন্টে বলবেন ভাই যে ভালো না খারাপ, এটা আমাকে কমেন্টে বলবেন, ঠিক আছে? এই কনফিগ ফাইল ব্যবহার করার পর অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভাই, বিশ্বাসই করতে পারবেন না। তো বেশি কথা পারবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের এমন সুন্দর কনফিগ ফাইল দেবো দুইটা। এই কনফিগ ফাইল তো আপনি ব্যবহার করেন, বিশ্বাসই করতে পারবেন না ভাই, অনেক সুন্দর সুন্দর কনফিগ ফাইল। এই কনফিগ ফাইল মূলত হচ্ছে এলএমসি 8.4 আর ফাইল মূলত হচ্ছে আপনার এলএমসি 8.4 ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। এলএমসি 8.4 যদি ক্যামেরা আপনার ফোনে না থাকে তাহলে আমার চ্যানেলে যে ভিডিও আছে ওখান থেকে যা দেখে আসতে পারেন। তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে যে আপনারা ডাউনলোড করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ভাই কনফিগ ফাইলটা, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চ্যানেলে যদি কেউ নতুন না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছ থেকে ভালোই লাগে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার বন্ধু বান্ধবের শেয়ার করে দিতে ভুলবেন না। অ্যাপসের প্রয়োজন, অ্যাপসটির নাম হচ্ছে ZRGBAR। এই ZRGBAR অ্যাপসটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, না হলে আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিতে পারেন ZRGBAR লেখে। আমার স্ক্রিনে চলে এসেছি। অ্যাপসটি হচ্ছে এইটাই, ZRGBAR। এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনার ফোনে যদি ক্যামেরা না থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম ZRGBAR অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যালাউ পারমিশন চাইলে আপনারা অ্যালাউ পারমিশনটা দিবেন। তারপর আপনারা যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইলটা ডাউনলোড করলেন, যে জিপ ফাইল আপনার যেই ফাইলের ভিতরে ঢুকছে সেই ফাইল থেকে আপনারা খুঁজে নেবেন। আমার মতো ডাউনলোড ফাইলের ভিতরে আছে, ঠিক আছে? এই জিপ ফাইলটা মূলত হচ্ছে এক্সট্র্যাক্ট করলে আপনার হচ্ছে XML ফাইল হবে। এইটা হচ্ছে আপনার এলএমসি 8.4 আর 16 ভার্সনের, ঠিক আছে? এটা নতুন ভার্সনের। আগেই বলি, সর্বপ্রথম আসার পর আমি এই যে রাখছি। মূলত এই দুইটাতে যে সেম পাসওয়ার্ড দেওয়া আছে, এই দুইটাত আপনার সেম পাসওয়ার্ড দেওয়া আছে। যে কোনো একটা আমি দেখাবো আপনাদের জি ফাইলটা আনজিপ করে, আপনারা পরে আর একটা আপনারা অটোমেটিকলি করতে পারবেন, ঠিক আছে? সব ভিডিওটা পুরোপুরি দেখলে 6 সংখ্যার পাসওয়ার্ড শো করবে একটা একটা করে, সেই 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, তাছাড়া করে জি ফাইলটা আনজিপ হবে না, আগেই বলতেছি। তো যে কোনো একটা জি ফাইলের উপরে টাচ দিবেন। এটার উপরে টাচ দিলাম। টাচ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টাক হিয়ার, এখানে স্টাক হিয়ারের উপরে একটা টাচ দেবেন। তারপর ভিতর যে পাসওয়ার্ডগুলো শো করছে সেই পাসওয়ার্ড কালেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে অপশানে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই যে ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই ফাইলের ভিতরে যা দেখবেন XML ফাইল, এটা ক্রিয়েট হয়ে গেছে। এই XML ফাইল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর ক্যামেরার ভিতরে ঢুকবে। ক্যামেরার ভিতরে ঢোকার পর যদি আপনাদের কাছ থেকে অ্যালাউ পারমিশন চাই, আপনারা অ্যালাউ পারমিশন দিবেন। তারপর উপরে এই সেটিংসের উপরে একটা টাচ দিবেন, মোর সেটিংস। এরপর হচ্ছে আপনার কনফিগ সেটিংস, এরপর সেটিংস। এখানে আপনার নাম বা আপনার ফোনের নামটা লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ অপশনের উপরে একটা টাচ দিবেন। আমার মূলত করা আছে, আমি আর করলাম না। এখান থেকে ব্যাগে আসবেন, তারপর হচ্ছে ফাইলের ভিতরে ঢুকবেন, ZRGBAR অ্যাপসের ভিতরে। এখান থেকে XML ফাইলটা ঠাসে ধরবেন, কপি বা মুভ করবেন। আমি কপি করলাম, তারপরে উপরে টাচ দিবেন। এরপর হচ্ছে ইন্টারনাল স্টোরেজ উপরকার ডাম। তারপর এখান থেকে দেখবেন LMC 8.4 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সেই ফাইলে ঢুকবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন। ফাইলটা যে হারে আমি আনজিপ করলাম, করার পর যে হারে LMC 8.4 এর ভিতর ঢুকালাম, সেমভাবে আরেকটা আপনারা ঢুকাবেন, ঠিক আছে? তারপর ক্যামেরার ভিতর ঢুকবেন। ক্যামেরার ভিতর ঢোকার পর এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন, তাহলেই হবে। এই সাইডে কিংবা এই সাইডে ডবল টাচ করার পর আপনার যদি কোনো কনফিগ ফাইল না থাকে, আপনি যদি নতুন ব্যবহার করেন, তাহলে এখানে কনফিগ ফাইল শো করবে, ঠিক আছে? আর আপনি যদি এটাকে কাজ করে থাকেন তাহলে এই যে এখানে টাচ দেবেন একটা। টাচ দেওয়ার পরে এখান থেকে আপনার সব কনফিগ ফাইল চলে আসবে। এখান থেকে আমি যে কনফিগ ফাইলটা এখানে দিলাম, সেই কনফিগ ফাইল এখান থেকে আপনার সেট আপ করতে হবে, ঠিক আছে? কনফিগ ফাইল সেট আপ করার পর এখান থেকে অ্যালাউ অপশনে টাচ দিবেন। তারপর একটু লোডিং নেবে, ঠিক আছে? লোডিং নেওয়ার পর আপনার ক্যামেরা এখানে চলে আসবে। এখন ছবি তোলার জন্য পারফেক্ট হয়ে গেছে, আপনি এখন ছবি তুলতে পারবেন। আমি আর মূলত হচ্ছে আমি রাত্রে ভিডিও করতেছি, এই জন্য আমি ছবি দেখাতে পারতেছি না। আমি এখন একটা ছবি তুলে আপনাদের দেখলাম। ছবি তোলার পর একটু লোডিং নেবে, ঠিক আছে? একটু ছবি তোলার পরে এরকম লোডিং নেবে, আপনারা অনেকেই জানেন। তো আমি রাত্রের ছবি তুলে আপনাদের দেখালাম। আপনারা দিনে ব্যবহার করবেন, ব্যবহার করার পর আমাকে কমেন্টে বলবেন ভাই কেমন এই XML ফাইলটা, ঠিক আছে? আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে কেউ নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।